আসসালামু আলাইকুম। আজকে ক্যাডেটের আরো একটি মজার ম্যাথ নিয়ে চলে এসেছি। এটি হলো জ্যামিতির কোণের মান নির্ণয়। তো দেখি ম্যাথটিতে কি বলেছে। কোণের মান কিন্তু সচরাচর ক্যাডেট কলেজে এসেই থাকে। এখানে বলেছে এ বি সি ডি এবং ইএফ তিনটি রেখা পরস্পর সমান্তরাল এবং বিএসি এই কোণটি 130 ডিগ্রি, সিইএফ এই কোণটি 150 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলেছে এসিই ওই এই কোণের মান কত, অর্থাৎ এসিই বলতে আমার এই সম্পূর্ণ কোণটিকে বুঝিয়ে থাকে। তো এভাবে চিত্রটিকে দেখতে একটু বিভ্রান্তিকর মনে হলেও আমরা চিত্রটিকে যদি একটু আমাদের মতো করে মডিফাই করি তাহলে আমরা দেখতে পারবো আমি এবি কে একটু বাড়িয়ে দিচ্ছি, সিডি কে একটু বাড়িয়ে দিচ্ছি, ইএফ কে একটু বাড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই সরলরেখা এবং এই সরলরেখা যেহেতু পরস্পর সমান্তরাল এবং এসি হলো তাদের ছেদক, তাহলে এটা 130 ডিগ্রি দেয়া আছে। এই কোণের ঠিক এই কোণকে আমি একান্তর কোণ বলতে পারি, অর্থাৎ এই কোণের একান্তর কোণ আমি এই কোণকে ধরতে পারি। তাহলে এটি যদি 130 ডিগ্রি হয়, এই কোণটি হবে 130 ডিগ্রি। তো আমরা জানি একটি সরলরেখায় টোটাল 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটি যদি 130 ডিগ্রি হয়, এটি হবে 50 ডিগ্রি। ঠিক সেম ভাবে এটি যদি 150 ডিগ্রি হয়, ঠিক তার একান্তর কোণ হলো এটি, তাহলে এটিও হবে 150 ডিগ্রি। আর এটি যদি 150 ডিগ্রি হয়, ঠিক সেম ভাবে আমরা বলতে পারি একটি সরলরেখায় টোটাল 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেই নিয়ম অনুযায়ী এই কোণটি হবে 30 ডিগ্রি। তাহলে এই 50 ডিগ্রি আর এই 30 ডিগ্রি টোটালটা মিলে হয়ে যাচ্ছে আমার 80 ডিগ্রি, অর্থাৎ আমি বলতে পারি টোটাল কোণটি 80 ডিগ্রি। তো এটার একটা শর্ট ফর্মুলাও আছে, এটা আমরা একটু দেখে নিই। সেটি হচ্ছে একই সরলরেখায় সমান্তরাল সরলরেখায় একই পার্শ্বস্থ কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ সমান্তরাল সরলরেখায় যদি কোনো ছেদক থাকে এবং সেই ছেদকের একই পার্শ্বের যে কোণগুলো আছে এই দুইটি কোণের সমষ্টি বা এই দুইটা অন্তস্থ কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। সেম ভাবে একই পার্শ্বে যে অন্তস্থ কোণ দ্বয় আছে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক সেইভাবে এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এটা 50 ডিগ্রি হচ্ছে, এবং এটা যদি 150 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি হচ্ছে। টোটালটা আমার হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।